শুধু ভালোবাসি তোমায়। না আমি তোর ঠাকুমা, না এটা তোর শ্বশুর বাড়ি। তুই মিথ্যে মিথ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করিস না। চলে যা এখান থেকে। মা, যেটা হওয়ার কথা সেটা তো হয়েই গেছে। এবার এই ছেলে মানুষদের ক্ষমা করে দাও তুমি, প্লিজ মা, প্লিজ। যা হওয়ার কথা ছিল সেটা হয়নি সুগন্ধা, কিন্তু যা হয়েছে তার জন্য এই মেয়েটা দায়ী। কারণ এই মেয়েটা এই বাড়িতে পা রাখতে পারবে না। তাহলে মা, আমার আমার কথাটা একটু শোনো তুমি। যখন সব সীমা লঙ্ঘন হয়ে যায় তখন এই কামিনী অগস্তি কারো কথা শোনে না, সে শুধু সিদ্ধান্ত শোনায়। এই মেয়েটা সব সীমা লঙ্ঘন করে নিয়েছে, আর সেই জন্য আমি আজকে এই সিদ্ধান্ত নিয়েছি। রাম এই বাড়ির ছেলে, রাম এখানে থাকতে পারে, কিন্তু এই মেয়ে না আজকে এই বাড়ির বউ, না কোনোদিনও হতে পারবে, কোনোদিনও না। আর সুগন্ধা, পুত্র মোহে অন্ধ হয়ে একথা ভুলে যেও না যে তুমিও এই বাড়ির বউ।
সরি। এটাকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নেবে, ট্রাস্ট মি। চলো এবার ভিতরে চলো। কি হলো, এখন দাঁড়িয়ে গেলে কেন? চলো। কি তোমার প্রবলেমটা কি? এই ড্রামা কেন করছো তুমি? যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে প্রথমবার পা রাখে সে এমনিই ভয় পায়, কিন্তু বড়দের আশীর্বাদ আর স্বামীর ভালোবাসা এই সব তাকে সাহস যোগায় যে সে একা নয়, তার সাথে তার গোটা পরিবার রয়েছে। কিন্তু আমার কাছে না কারো আশীর্বাদ আছে, না কারো ভালোবাসা, তাহলে আমি
শুভ কার্য করা হয়, অশুভ কাজের নয়। তাই তুই এই শুভবিধি করতে পারবি না। কিন্তু আমার স্ত্রী গৃহপ্রবেশ না হলে এই বাড়ির ভিতরে আসবে না। রাম, মায়ের আদেশ যে এই মেয়ে এই ঘরে পা রাখতে পারবে না। আর আমি ঠিক করেছি ও এই বাড়িতেই থাকবে। মাধবী, আমি ভেবেছিলাম ঝগড়াটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, চমৎকারভাবে সময় যত যাচ্ছে ঝগড়াটা আরো বেড়ে যাচ্ছে। ভালো কথা, খুব ভালো কথা। আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ মহাভারতের যুদ্ধটা এখানেই দেখতে পারবো। রাম, এই সমস্ত কি হচ্ছে? হ্যাঁ, তুই কেন এরকম করছিস? একটা অজানা মেয়ে পেয়ে তুই আমাদের সঙ্গে ঝগড়া করছিস? হ্যাঁ, এগুলো কি ঠিক? তুই এসব করে কি পাচ্ছিস? কেন এরকম করছিস বাবা? হ্যাঁ, কাকিমা, কাকু কি তোমায় ছেড়ে চলে গেছে? মা কি বাবাকে ছেড়ে চলে গেছিল? রাধা কৃষ্ণকে ছেড়ে কি চলে গেছিল? না সীতামা রামকে ছেড়ে চলে গেছে? যায়নি তো? তাহলে চিকি কেন আমাকে ছেড়ে চলে যাবে? চিক্কি হচ্ছে আমার একমাত্র স্ত্রী, আমার নিজের। আর নিজের লোককে রাম অগস্তি কখনো ছাড়বে না, আর না ঠকাবে। শেষ নিঃশ্বাস অব্দি লড়ব। আমি যদি থাকি ওর সাথেই থাকবো, এখানে না হলে অন্য কোথাও, কিন্তু আমি ওর সাথ ছাড়তে পারবো না। আচ্ছা রাম, আমাকে একটা কথা বল, যদি এই মেয়ে, হ্যাঁ চিকি 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 যদি বাড়িতে না থাকে, তাহলে তুই কি বাড়ি ছেড়ে চলে যাবি? মানে তুই বাইরে থাকবি? যদি চিক্কি এই বাড়িতে না থাকে, তাহলে আজ এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এরপরে তোমাদের সবার ইচ্ছা। মা, মা, রাম রাগের মাথায় বলছে সত্যি সত্যি ঘর ছেড়ে চলে যাবে তো? মা, মা কিছু বলো না। ও যদি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যায়, আমি কেমন করে বাঁচবো? মা, মা কিছু তো বলো। ও মা, রাম যদি চলে যায় আমি কি করে বাঁচবো? তোমার চুপ থাকায় আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ঠাকুর। আসছি। কথাটা একটু শোন রাম, রাম আমার কথাটা একটু শোন রাম।
মা প্লিজ মা, ওদেরকে আটকাও মা। মা ওর চলে যাচ্ছে মা। রাম, মা চলে যাচ্ছে মা, ওদেরকে আটকাও, আমার রাম চলে যাচ্ছে মা। মা রাম, তোর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু মা, সেসব কথা ছাড় রাজেন্দ্র। এই মেয়েটা এই বাড়ির বউ নয়, সে হচ্ছে রামের জেদ। আর জেদ যতই মজবুত হোক না কেন, একদিন না একদিন ভেঙে পড়তেই হবে। ওকে সবাই ছেড়ে দাও, ওর যা ইচ্ছে করার করুক। এই মেয়ে এই বাড়িতে থাকতে পারে ঠিকই, কিন্তু আমার বাড়ির বউ ও কোনোদিন হতে পারবে না, কোনোদিন না। সুগন্ধা, তোমার জায়গা তুমি যেন ভুলে যেও না। বাড়ির বউয়ের কর্তব্য ভুলে না গিয়ে নিজের কাজ করো।